আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো বর্তমান সময়ে এই কেকটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আছে, আর এটার নাম হচ্ছে চকলেট ড্রিম কেক। তো এটা অনেকেই অনেকভাবে করে থাকছেন। কেউ মুজ ব্যবহার করছেন লেয়ারে, কেউ বা ক্রিম। তো আমি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিচ্ছি যে কিভাবে আপনারাও চাইলে আপনাদের পেজে এই কেকটাকে অ্যাভেলেবেল করতে পারেন। তো আমি এখানে মূলত প্রথমে চকলেট একটা স্পঞ্জের লেয়ার ব্যবহার করে নিয়েছি, আর আমি আগে থেকে সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছিলাম। তো আপনারা স্পঞ্জ কেক নিলে অবশ্যই একটা ভালো পরিমাণ সুগার সিরাপ ব্রাশ করে নেবেন। এছাড়াও এই লেয়ারে পর্যাপ্ত পরিমাণ চকলেট গানাশ দিয়ে দিবেন, কারণ যেহেতু এর নামই হচ্ছে ড্রিম কেক, তো এটা বেশ ভালো পরিমাণ চকলেটই হবে, এটাই কাস্টমারদের এক্সপেকটেশন থাকবে। আর এখানে আমি চকলেট হুইপ ক্রিম ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে চকলেট মুজও ব্যবহার করতে পারেন। এরপর আমি এই ক্রিমের লেয়ারের উপরে আরও একটা গানাশের লেয়ার দিয়ে দিচ্ছি, চকলেট গানাশের। এরপর আগে থেকেই সুগার সিরাপ ব্রাশ করে নেওয়া আরও একটা কেকের লেয়ার ব্যবহার করে নিচ্ছি। আর এখানে আমি যে কেকটা ব্যবহার করেছি সেটা মূলত 2 ডিমের একটা চকলেট স্পঞ্জ কেক 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। সেই কেকটার মাঝখান থেকে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে, মানে 2 ডিমের অনুযায়ী যে কেকগুলো আমরা করে থাকি ওই কেকটাই এনাফ। এখানে আর খুব বেশি বড় কেক লাগে না। এটা যারা মোটামুটি কেক বানাতে পারেন তাদের আমি আশা করি এই রেসিপিটা বেশি কাজে দিবে। আর আপনারা যদি চকলেট কেকের রেসিপি বা ক্রিমের রেসিপি দেখতে চান, আমার চ্যানেলে কুক উইথ আতিকাতে কিন্তু অনেক রেসিপি আছে কেক রিলেটেড। এছাড়াও বিভিন্ন রকম ফন্ডেন্ট ডেকোরেশনও আছে। তো আপনারা আমার চ্যানেলটা ঘুরে ওখান থেকে আপনাদের প্রয়োজন মতো রেসিপি কিন্তু দেখে নিতে পারবেন। তো ফিরে আসি কেকের কথায়। আমি এখানে গানাশের একটা লেয়ার দিয়ে 15-20 মিনিট ফ্রিজে একটু সেট করে নিয়েছি। এরপর জাস্ট ব্লুবেল চকলেট মেল্ট করে, এটার সাথে কোনো রকম পানি, ক্রিম, দুধ কিচ্ছু অ্যাড করা যাবে না। জাস্ট চকলেটটা মেল্ট করে আপনার টেক্সচারটা আলাদাটা দেখতে পাচ্ছেন, ওটাকে খুবই সাবধানে এই উপরের দিকটাতে স্প্রেড করে দিতে হবে। কারণ চকলেট ড্রিম কেকটা কিন্তু আমরা মূলত পিনাটা কেকটা যেরকম ফাটিয়ে খাওয়া হয় চামচের সাহায্যে, এটাকেও কিন্তু ওরকম অনেকটা মনে করেন যে ব্রেক করে মানুষ খাবে। তো এটার এক্সপেকটেশনটা কিন্তু এরকমই থাকে, তাই এক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের যদি ভয় লাগে তো সেক্ষেত্রে আপনি চকলেট গানাশটা উপরের লেয়ারে নাও দিতে পারেন, যাতে করে উপরের চকলেট লেয়ারের মানে চকলেট মেল্টের লেয়ারটা ভালোভাবে সেট হয়। তো এরপর 10-15 মিনিট ফ্রিজে সেট করে নিলেই কিন্তু আমাদের কেকটা রেডি হয়ে যাবে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আশা করি শব্দটাও শুনতে পারলেন। তো এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।